থেকে সেটা আমি বলে দেবো। ঠিক আছে এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো আজকে আমরা ফিজিক্সের নিউমেরিক্যালসের যতগুলো বেস্ট প্রবলেমস হয় সেইগুলো করাবো। ঠিক আছে, ইউ হ্যাভ অলরেডি অ্যাটেম্পটেড ইউর ইংলিশ এক্সাম অ্যান্ড ইংলিশ এক্সাম ইজ ওভার, নাও ইটস টাইম টু ফাইট উইথ ফিজিক্স। ফিজিক্সে যেই চ্যাপ্টারগুলো আছে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক থেকে পুরো ওয়েভ অপটিক্স পর্যন্ত যত ধরনের নিউমেরিক্যালস পসিবল প্রিভিয়াস ইয়ার্সে এসছে সেইগুলোর সাথে রিলিভেন্ট যে কনসেপ্টস আছে, ঠিক আছে, ধরো আমি একটা নিউমেরিক্যাল করানো, ওর সাথে রিলিভেন্ট যত কনসেপ্টস আছে আমি ওইগুলোও ডিসকাস করে নেবো। ঠিক আছে, যাতে অ্যাটলিস্ট তোমরা যদি লাস্ট টাইম রিভিশনও করতেছো তো হয়ে যাবে। ঠিক আছে, স্টার্ট করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে দুটি আধান প্লাস কিউ এবং মাইনাস কিউ, দুটি আধান প্লাস কিউ এর সংযোগে সরলরেখার মধ্যবিন্দুতে একটি কিউ আধানকে স্থাপন করলে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ ইজ ইকুয়াল টু কত হলে। তার মানে কি বলেছে দেখো, এখানে একটা প্লাস কিউ আছে, এখানে একটা প্লাস কিউ আছে, মাঝখানে মধ্যবিন্দুতে আমি একটা কিউ আধান রেখেছি। তাই বলছি এই যে পুরো যে সিস্টেমটা যে আছে, এই পুরো ব্যবস্থাটা সাম্যাবস্থায় আছে। কিভাবে হতে পারে? আচ্ছা, আমি যে কোনো একটা পয়েন্ট চার্জ ধরে নিলাম, ধরে নিই এই প্লাস কিউ এর উপর। ঠিক আছে, তাহলে প্লাস কিউ এর উপর এই প্লাস কিউ এর জন্য কি এই পাশে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, F1 বলে দিচ্ছে। আর এই যে অবশ্যই এইটা যদি এই পাশে মানে কি ওই দিকে বল প্রয়োগ করছে, তাহলে এই আধানটাকে অবশ্যই নেগেটিভ হতে হবে যাতে কি ও এই পাশে বল প্রয়োগ করে। হ্যাঁ, তারপরে তো আমি বুঝে গেলাম যে এইটা এই যে কিউ আধানটা এটা কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, কত নেগেটিভ হবে? আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, পুরো দূরত্বটাকে আমি যদি এল বলি, তাহলে এইটুকুনি দূরত্ব কি হয়ে যাবে, L/2 হয়ে যাবে। তাহলে প্লাস কিউ থেকে প্লাস কিউ এর উপর এল দূরত্ব থাকা কত বল প্রয়োগ হবে, কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। ওকে, নেক্সট দেখো এই যে আননোন যে কিউ আছে, যে চার্জটা আমাদের জানা নেই, সেটা কি মাইনাস হবে। কিন্তু আমাদের তো ম্যাগনিটিউড নিয়ে খেলতে হবে না, তো ম্যাগনিটিউড নিয়ে যদি আমি খেলি তাহলে কি হবে, কে কিউ ইন্টু কিউ বাই এল স্কোয়ার বাই 4। এল স্কোয়ার কেটে গেল, কে কেটে গেল, কিউ একটা কেটে গেল, তো কিউ ইজ ইকুয়াল টু কি আসছে, কিউ বাই 4। অতএব কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4, কারণ আমি অলরেডি বলেছি এটা কি হবে, একটা নেগেটিভ কোয়ান্টিটি হবে। মাইনাস কিউ বাই 4, অপশন ডি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। এইখানে একটা আমি বলে নিই, যেমন কে এর ভ্যালু কত হয়, 9 ইন্টু 10⁻9 হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি কে ইজ ইকুয়াল টু কি হয়, কে ইজ ইকুয়াল টু হয়, কে ইজ ইকুয়াল টু কি হয়, 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নটটা কি, পারমিটিভিটি, তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, তড়িৎ ভেদ্যতার মান যেটা হয় ওটা কত হয়, 8.85 ইন্টু 10⁻12। বাকি তোমরা হচ্ছে ইউনিট টাইমে লিখছি না, ঠিক আছে, বা লিখে দিচ্ছি, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটা হয়ে গেল পারমিটিভিটি হয়। আবার রিলেটিভ পারমিটিভিটি মানে কি, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, যেটা কি হয় কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এপসাইলনটা কি কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, আর এপসাইলন নটটা কি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, ব্যাস এইটুকুনি জানলে এই টপিক থেকে যদি 1 নম্বরে আসে তো এখান থেকেই আসবে। আচ্ছা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে 3টে 4 মাইক্রোফ্যারাডের ধারককে এমনভাবে সংযুক্ত করা হলো কার্যকর ধারকত্ব পাওয়া গেল 6 মাইক্রোফ্যারাড। এই সম্বন্ধটি করা যাবে যদি প্রতিটি ধারক শ্রেণীতে থাকে, প্রতিটি সমান্তরালে থাকলে, দুটি সমান্তরালে এবং একটি শ্রেণীতে, এবং একটি সমান্তরালে। কিভাবে পসিবল? তা দেখো আমাদের কাছে 3টে ধারক আছে, ঠিক আছে, 3টেই 4 মাইক্রোফ্যারাডের,
তিনটেই 4 মাইক্রোফ্যারাডের। আচ্ছা, যদি তিনটেই যদি শ্রেণীতে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট যে যদি একটা ব্যাটারি দিয়ে যোগ করি তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কি হয়ে যায়, সি বাই এন হয়ে যায়। শ্রেণীতে থাকলে কি হয়, সি যেন এরকম ইউজ করবো আমরা, যেমন রেজিস্টার্সগুলো কোথায় আছে, প্যারালালে আছে, ঠিক আছে, রেজিস্টারগুলো কোথায় আছে, প্যারালালে আছে। তার মানে কি কত হবে, 4/3 হয়ে যাবে। কিন্তু আমাদের তো বলেছে যে কার্যকর ধারকত্ব কত, 6 মাইক্রোফ্যারাড, তো এইভাবে তো আসছে না। আচ্ছা, যদি আমি দুটোকে শ্রেণীতে এবং আরেকটাকে প্যারালালে রাখি, তার মানে কি এইটা 4 এইটা 4, এইটা যদি শ্রেণীতে থাকে এইটা যদি শ্রেণীতে থাকে তাহলে এর ইকুইভ্যালেন্ট কত হয়ে যাচ্ছে, 4/2 মানে কত 2, আর এর সঙ্গে কি এটা সমান্তরালে আছে মানে কি, তাহলে সি ইকুইভ্যালেন্ট কি হয়ে যায়, সমান্তরালে যোগ হয়ে যায়, 4 + 2 6 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, এর মধ্যে মিলে যাচ্ছে। তার মানে কি দুটো শ্রেণীতে আর একটা সমান্তরালে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলো অপশনও তুমি চেক করতে পারো, প্রত্যেকটি যদি সমান্তরালে থাকে তাহলে 4 + 4 + 4 মানে 12 হয়ে যাচ্ছে, হবে না। দুটি সমান্তরালে একটি শ্রেণীতে দুটি যদি সমান্তরালে থাকে তার মানে কি 4 + 4 8, আর একটা কি 4 সমান্তরাল মানে 8 × 4 সমান্তরালে, হ্যাঁ তাহলে সরি দুটি সমান্তরালে মানে কি যোগ হয়ে যাবে, 4 + 4 8 হয়ে যাচ্ছে। আর একটা শ্রেণীতে তার মানে কি 8 × 4/8 + 4 তার মানে কি 32/12, কিন্তু আমাদের 6 বলেছে, তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি তাহলে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি 3 ওহম রোধককে যখন একটি ব্যাটারির দুই প্রান্তে যোগ করা হয় এদের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। উপর একটি 15 ওহম রোধককে যখন ওই ব্যাটারির সাথে যোগ করা হয় তখন তড়িৎ প্রবাহ 0.75 অ্যাম্পিয়ার হয়। তাহলে অভ্যন্তরীণ রোধ কত হবে এটা আমাকে জিজ্ঞেস করেছে। আমি আগে একটা ডায়াগ্রাম এঁকে নিই। তাহলে কি এরকম আছে, একটা অভ্যন্তরীণ রোধ আছে আর একটা আমি বাইরে থেকে রোধ লাগিয়েছি। যখন বাইরে থেকে রোধটা ওইটা 3 ওহম, তাহলে অভ্যন্তরীণ রোধ তো সেম থাকবে, আর এটার ভোল্টেজ কি ভি ই ধরে নাও, ই ধরে নাও। তার মানে কি আমি বলতে পারি না যে ই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর। কারণ কি, কারণ কি কেভিএল লাগাও সবার থেকে ভালো। আমি এইখান থেকে কেভিএল লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি যদি বলি তাহলে এইখানে ই যদি ভোল্টেজ আমি বলি তার মানে কি আমি নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে কি গেইন ইন পোটেনশিয়াল, তার মানে কি এটাকে আমি প্লাসই লিখছি। এবার দেখো কারেন্ট ধরে নিচ্ছি এই ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে, কারেন্ট ধরে নিচ্ছি এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে আমি লুপটাও এই ডিরেকশনে কল্পনা করছি। তাহলে কি এখন হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যাচ্ছে, তার মানে কি মাইনাস আই আর, তারপরে কি হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল, তার মানে কি মাইনাস আই স্মল আর ইজ ইকুয়াল টু 0। কারণ পুরো লুপে যদি আমি ঘুরে আসি তাহলে কেভিএল কি বলছে, দ্য সাম অফ নেট পোটেনশিয়াল কি হয় 0 হয়, দ্য সাম অফ নেট পোটেনশিয়াল বা নেট পোটেনশিয়াল কত হচ্ছে 0 হচ্ছে। তার মানে কি ই ইজ ইকুয়াল টু আই আর প্লাস আই স্মল আর, ঠিক আছে। কেভিএল এরকম ভাবেই তোমরা ইউজ করবে। তার মানে ই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর। এখন দেখো ই ইজ ইকুয়াল টু কত দিয়েছে এখানে, ই ইজ ইকুয়াল টু দিয়েছে কি একটি দুটি প্রান্তে যোগ করলে 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, তার মানে ই ইজ ইকুয়াল টু আই ইন্টু সরি 3 এখানে বলে দিয়েছে, 3 ইন্টু আর কত বলে 3 প্লাস স্মল আর, এইটা 1 নম্বর। আবার 2 নম্বর কি বলেছে, ই ইজ ইকুয়াল টু, কারণ ভোল্টেজ তো একই থাকবে, বলছে 15 ওহম রোধ, তাহলে হচ্ছে তড়িৎ প্রবাহ 0.75 ইন্টু আর কত 15 প্লাস স্মল আর। আচ্ছা, এই দুটো ইকুয়াল না, তাহলে 1 ইকুয়াল টু 2, তার মানে কি 3 ইন্টু 3 প্লাস আর ইজ ইকুয়াল টু 0.75 ইন্টু 15 প্লাস আর, তার মানে কি এখানে 9 প্লাস 3 স্মল আর 0.75 কত হচ্ছে, তাহলে 75/100 ইন্টু 15 প্লাস 75/100 মানে কি 3/4 স্মল আর, তার মানে কি 3/4, তার মানে কি এটা 45/4, আর এটা কি 3r মাইনাস 3r/4 ইজ ইকুয়াল টু 45/4 মাইনাস 9, তার মানে এখানে কত আছে 3 মাইনাস 3/4, তার মানে কত 9/4 আর ইজ ইকুয়াল টু 4 9 36, তবে 9/4, ঠিক আছে। তার মানে আর ইজ ইকুয়াল টু কত আসছে 1। ইজি ছিল কোশ্চেনটা, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে 1 ওহম। আচ্ছা,
নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একটি 0.1 মিটার দৈর্ঘ্যের আচ্ছা এর সাথে আরো কিছু কনসেপ্ট একটু বলে দিই, ভালোভাবে একটু জেনে নাও। তার মানে আমি যদি কোনো একটা যদি সিরিজে থাকে রোধগুলো, তার মানে কি হয় R1 প্লাস R2 প্লাস R3, আর ইকুইভ্যালেন্ট কত হয় R1 R2 R3, R1 প্লাস R2 প্লাস R3, এটা তোমরা সকলেই জানো। আর প্যারালালে থাকলে কি হয় 1 বাই R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। ঠিক আছে, এর সাথে সাথে যদি আরো কিছু বলি তো এটা তোমাদের দিতে পারে যে E ইজ ইকুয়াল টু কি হয়, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে ব্যাস এই পর্যন্তই থাকুক এখন, তারপরে আস্তে আস্তে করে আবার যখন আসবে আমি আরো বলবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলি যে একটি 0.1 মিটার দৈর্ঘ্যের পরিবাহীর দুটি প্রান্তে 5 ভোল্ট বিভব প্রয়োগ করা হলো যদি ইলেকট্রনের সচলতা 5.6 × 10⁻⁶ মিটার স্কয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স হয়, তাহলে অনুপ্রবাহ বেগ নির্ণয় করো। ভেরি গুড কোশ্চেন। তো দেখো একটি 0.1 মিটার দৈর্ঘ্যের, তার মানে আমরা কি জানি, আমি ফর্মুলা আমি ডিরেক্টলি তোমাদেরকে বলছি না, আমরা কি জানি দেখো, যদি ইলেকট্রিক ফিল্ড ছাড়ো, দেখো এই যে ভিডি ড্রিফট ভেলোসিটি মানে তোমরা জানো কোন একটা কন্ডাক্টরের মধ্যে ধরো অনেকগুলো তো ইলেকট্রন আছে, ইলেকট্রন এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, তার মানে একটা কোলিশনের পর তার যে ভেলোসিটি হয় সেটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, ধরো এর সঙ্গে কোলাইড করলো, তারপরে যে ভেলোসিটি হলো সেটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। আচ্ছা ড্রিফট ভেলোসিটি যত আমি ইলেকট্রিক ফিল্ড দেবো, আমি এর সামনে যদি একটা ভোল্টেজ লাগিয়ে দিই, তার মানে কি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে, কোথায় থেকে কোথায় পর্যন্ত, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে এটা পজিটিভ এটা নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ঠিক আছে, তার মানে এটা কি পজিটিভ, এটা কি নেগেটিভ, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবে আছে, তার মানে কি ইলেকট্রনের উপর ফোর্স কোন দিকে লাগবে, তার অপোজিটে লাগবে, তার মানে কি এই পাশে কত লাগবে কিউই, তার মানে কি আমি যদি ড্রিফট ভেলোসিটি বলতে পারি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ই, তাহলে এই সরিয়ে দিলে তাহলে কি আসবে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট মিউ আসবে, এই মিউটাকে বলা হচ্ছে সচলতা বা মোবিলিটি। ঠিক আছে, তাহলে ব্যাস এবার আমাদের কিছু নেই, একটি 0.1 মিটার দৈর্ঘ্য আছে, ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি এক্ষুনি বলেছি না ডিভি বাই ডিআর, মাইনাস ডিভি বাই ডিআর, কিন্তু আমরা মড নেবো, তার মানে কি এখানে ডেল ভি বাই ডেল আর ডেল ভি এর মান কত, ভিটি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ডেল ভি বাই ডেল আর লিখতে পারি, বা আমি ডেল আর লিখতে পারি। ঠিক আছে, তাহলে ভিডি এখানে আমাকে চেয়েছে, আমাকে মিউ এর মান কত দেওয়া আছে দেখো, সচলতা প্রতিক্রিয়া 5.6 ইন্টু 10⁻⁶, ডেল ভি বাই ডেল আর মানে কি 5 ভোল্ট ডিভাইডেড বাই 0.1, ব্যাস তারপর 56/10 ইন্টু 10⁻⁶ ইন্টু 50, তো 50 কে আমি 5 ইন্টু 10 লিখে নিচ্ছে, 10 চলে গেল, 5 6 আর 30, ঠিক করছো তো 5 6 এ কত 30, হ্যাঁ 0 5 বসে দিলে 28 ইন্টু 10⁻⁶, তাহলে 28 ইন্টু 10⁻⁻5 বা 2.8 ইন্টু 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কি হবে 2.8 ইন্টু 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে আরেকটা ফর্মুলা বলে দিই আমি, এই যে কারেন্ট যে প্রবাহিত হয় না সেইটার যদি ভিডি এর সঙ্গে ভিডি ইন্টু এন ইন্টু ই ইন্টু এ, ঠিক আছে, ফর্মুলা ডেরিভেশন এখন সময় নেই। ঠিক আছে, তো তোমরা এটা ডিরেক্টলি মনে রাখবে। ঠিক আছে, যদি ভিডি কি এখানে ভিডিটা হচ্ছে ওই ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, বা অনুপ্রবাহ বেগ যেটাকে বলা হচ্ছে অনুপ্রবাহ বেগ, এনটা কি ক্যারিয়ার চার্জ ডেনসিটি। ঠিক আছে, মানে কি এই একক আয়তনে যতগুলো ইলেকট্রন রয়েছে, তার মানে কি নাম্বার অফ ইলেকট্রনস ডিভাইডেড বাই ভলিউম। ঠিক আছে, এর ভলিউম কত হবে পাই আর স্কয়ার এইচ, কতগুলো ইলেকট্রন আছে যদি বলে দেওয়া থাকে তাহলে তুমি এনটা স্মল এন ক্যালকুলেট করতে পারবে। ই কি
এটা কি তোমার 1.6 ইন্টু 10⁻⁹ কুলম যেটা চার্জ হয়। আর এটা কি, এটা কি, এটা হচ্ছে আর কিছু নয়, এটা জাস্ট তোমার হচ্ছে এরিয়া। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পারবো। ব্যাস, এই ফর্মুলাটা মনে রাখবে, এখান থেকে অঙ্ক চলে আসতে পারে, এটা যেহেতু এসছে এরকম টাইপেরও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট কোশ্চেনে পালা। নেক্সট কোশ্চেন, শূন্যস্থানে একটি 10 কুলম আধান আছে, একটি 2 কুলম আধানকে ওই আধানের 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার দূরত্ব আনতে কত কাজ করতে হবে? এর জন্য দেখো, ধরো এইখানে একটা 10 কুলম আধান আছে, ঠিক আছে, এটা সব ভ্যাকিউমে চলছে, শূন্যস্থানে চলছে। ঠিক আছে, একটি 2 কুলম আধান আছে, এই 2 কুলম আধান আছে, ঠিক আছে, এইখান থেকে বলেছে কত মিটার? 10 মিটার, তাই তো? হ্যাঁ 10 মিটার। এবার বলছে আমাকে আনতে হবে কত মিটারে? 5 মিটারে। ঠিক আছে, তার মানে এইখান থেকে আমাকে এই পয়েন্টে নিয়ে যেতে হবে, তাহলে কত কাজ করতে হবে? আচ্ছা, এই 10 কুলম আধানের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কে বলতে পারবে? ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা হবে সেটা কত হয়? কে ইন্টু Q1 Q2 বাই আর হয়। তার মানে কি কে ইন্টু Q1 Q2 মানে 10 ইন্টু 2, 10 কি 10 কুলম, আর এটা কি 2 কুলম, ডিভাইডেড বাই আর। আর কত প্রথমে? 10 মিটার। আচ্ছা, এবার যখন কোথায় আনছি না 5 মিটার দূরত্বে আনছি, এইখানে পোটেনশিয়াল এনার্জি, এই চার্জের জন্য পোটেনশিয়াল কত হচ্ছে? পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে? কে ইন্টু Q1 Q2 বাই আর। তার মানে কি কে ইন্টু 10 ইন্টু 2, আবার 10 ইন্টু 2 ডিভাইডেড বাই কত হবে? আর আর মানে কত? এই 5, তার মানে 5, তার মানে কি এটা কত হলো? 20, 20K বাই 10, এটা কত কত হয়ে যাচ্ছে? 20K বাই 5, তার মানে এটাকে আমি লিখতে পারি 2K, এটাকে আমি লিখতে পারছি 4K। তার মানে দেখো, এইখানে যদি আমি আনি তাহলে কত কাজ করতে হচ্ছে আমাকে? বা এইখানে ইলেকট্রিক পোটেনশিয়াল কত? 2K, এইখানে ইলেকট্রিক পোটেনশিয়াল কত? 4K। তার মানে কি আমি যদি বলি কত কাজ করতে হচ্ছে, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি V2 মাইনাস V1 মানে কি 4K মাইনাস 2K। তার মানে কি 2K, কে এর ভ্যালু কত হয়? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে 2 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তার মানে কত? 18 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল। জুল, ঠিক আছে। আচ্ছা, এগুলো সবই কি বিভব, যেটা কি আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে পারি কোনো একটা চার্জের জন্য, অপর একটা চার্জকে যদি আমি আনতে যাই ওই বিন্দুতে। ঠিক আছে, এর সঙ্গে আরো বিষয় বলে দিই। ধরো এখানে এই এখন ভোল্টেজের কনসেপ্টে দিয়েছে, যদি দিত ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টে, তার মানে কি 2 কুলম E ইজ ইকুয়াল টু F ইজ ইকুয়াল টু কি হয়? K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, এই এফটাকে আমি এরকম ভাবে লিখতে পারি না যে F ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, কারণ কি ই ইজ ইকুয়াল টু কি হয়? একক আধানের উপর, তার মানে কিউটা কি একক আধান মানে কি 1, তার মানে কে Q1 বাই আর স্কোয়ার। এর সঙ্গে তার মানে এইটাকে আমি বলছি ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, আর এটা কি ফোর্স। তারপরে দেখো এর সঙ্গে যত আধান আছে ওই আধানটাকে যদি গুণ করে দাও তাহলে কি পেয়ে যাবে? কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, মানে কি এই যে Q1 ইন্টু ই, তাহলে F ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এটা ডিরেক্টলি মনে রাখবে, এটা থেকেও এটা থেকেও কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা ভোল্টেজের কনসেপ্ট গেল। দেখো আবার একটা ক্যাপাসিটরের কনসেপ্ট এসেছে, ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্সের। দেখো 20 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। তার মানে কি প্রথমে একটা কি ছিল যে দুটো ডায়াগ্রাম আঁকবে তোমরা, দুটো ডায়াগ্রাম আঁকলে প্রথমে কি বলেছে না 20 মাইক্রোফ্যারাড, এটা কত? 20 মাইক্রোফ্যারাড, কত ভোল্টেজ বলেছে? 10 ভোল্ট বিভব প্রভেদে আয়ায়িত করা হয়েছে। আচ্ছা, অন্যটাকে 60 মাইক্রোফ্যারাড ধারকত্বকে 30 ভোল্ট বিভবে, 30 ভোল্ট বিভবে 60 মাইক্রোফ্যারাড আছে। আচ্ছা, তাহলে তাদের বিভব যেন সমান হয় এরূপভাবে যুক্ত করা হলো। তার মানে কি তাদেরকে এরূপভাবে যুক্ত করা হলো যাতে তাদের যে বিভব এটা কি সমান হয়। তার মানে কি নিশ্চয়ই এইখানে যে 20 মাইক্রোফ্যারাড ছিল, এইখানেও যে 30 মাইক্রো
এইখানে কত ছিল 60 মাইক্রোফ্যারাড যে ছিল, এখন কি দুজনের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স, যদি আমি এখানে V1 এটাকে যদি V2, তাহলে V2 মাইনাস V1 দুজনের ক্ষেত্রে কি আছে, ইকুয়াল আছে, হ্যাঁ কি না, ইকুয়াল আছে। আচ্ছা, তাহলে দেখো নিশ্চয়ই এইখান থেকে কিছু একটা চার্জ এইখানে গেছে, বা এইখান থেকে কিছু একটা চার্জ এইখানে গেছে, আমি জানি না কি কি গেছে। তাহলে আমি ধরে নিচ্ছি সিম্পলি যে নেট যে চার্জ এখন যে দুজনের মধ্যে আছে সেটা কি এই দুটো চার্জের সমান। তার মানে এখানে কি Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু, এখন দেখো Q1 প্লাস Q2, আর এখন কি ভোল্টেজ দুটোর কি আছে, সমান আছে। সমান থাকলে এইখানে কত হবে, C ইন্টু এইটা Q ইজ ইকুয়াল টু কি হয়, CV। Q ইজ ইকুয়াল টু কি হয়, CV। তার মানে এইখানে এখন Q এর মান কত, C ইন্টু এই ভোল্টেজ ডিফারেন্সটাকে আমি ধরে নিচ্ছি V। তার মানে কি CV, তার মানে C ইন্টু বা C1 ইন্টু V বলে দিচ্ছি, এটাকে এখন আমি C1, এটাকে আমি C2 বলছি, C1 ইন্টু V। এখানে যে চার্জ ইজ প্লাস C2 ইন্টু V। তার মানে এই Q1 কে আমি কি লিখতে, C1 V1 প্লাস C2 V2 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 ইন্টু V। তাহলে V ইজ ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। দেখো C1 V1 যদি আমি করি, প্রথমে যে ভোল্টেজ ছিল C1 V1, তার মানে 20 ইন্টু 10, পরে যে ভোল্টেজ 30 ইন্টু 60 ডিভাইডেড বাই, এটা কি কমন ভোল্টেজ, এটা কি এই যে এই ভিটা কি কমন ভোল্টেজ, দুটোর মধ্যে সমানভাবে আছে, ঠিক আছে। তাই 20 ইন্টু 10 প্লাস 30 ইন্টু 60 ডিভাইডেড বাই C1 প্লাস C2, মানে 20 প্লাস 60, আর মাইক্রোফ্যারাড বলেছে মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 6। তারপর 20 ইন্টু 10 মানে কি 200 প্লাস এটা কত 1800 ডিভাইডেড বাই 80 ইন্টু 10 টু দি পাওয়ার 6, মানে কি 2000 ডিভাইডেড বাই 80 ইন্টু 10 টু দি পাওয়ার 6। একটা একটা চলে গেল, তাহলে 8 2 16, 8 5 40, 25 মাইক্রোভোল্ট। ঠিক আছে, তো সাধারণ বিভব নির্ণয় করে বলেছে, এটা তোমাদের সাধারণ বিভব নির্ণয়ের হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে। আচ্ছা দেখো, এইখানে না আমি ভুলে মাইক্রোভোল্ট লিখে দিয়েছিলাম, এটা মাইক্রোভোল্ট হবে না, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে C1 প্লাস C2 আছে, আর এখানেও C1 C2 আছে। তবে মাইক্রো বা যেটা তোমার যে ক্যাপাসিটেন্সের যে ইউনিটটা আছে সেটা কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ কি না, ক্যাপাসিটেন্সের যে ইউনিটটা আছে সেটা কেটে যাচ্ছে, তার মানে কি মাইক্রোটা হবে না, শুধু ভোল্ট হবে। ঠিক আছে, আচ্ছা কি বলেছে, একটি ধাতুর আলোক তড়িৎ কার্য অপেক্ষক 1 ইলেকট্রন ভোল্ট বলেছে, এর উপর ল্যামডা ইজ ইকুয়াল টু 3000 অ্যাংস্ট্রমের তরঙ্গদৈর্ঘ্যে আলোর আপতন ঘটানো হলো, তার নির্গত ফটো ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। আচ্ছা শোনো, আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইফেক্ট আছে তার ইকুয়েশনটা কি, টোটাল যে এনার্জি দেওয়া হচ্ছে সেইটা কোন দুটোর যোগফল, একটা এই যে ধরো এটা যদি মেটাল থাকে এর মধ্যে যদি ইলেকট্রন থাকে, যখন একটা আমি যদি হচ্ছে এনার্জি দিই 3000 অ্যাংস্ট্রম বা ল্যামডা ওয়েভলেন্থের যদি এনার্জি দিই, তার মানে কি একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে যাবে। কিভাবে বাইরে বেরোবে না, যতটা একটা ওয়ার্ক ফাংশন, এই মেটালের একটা ওয়ার্ক ফাংশন থাকবে, কার্য অপেক্ষক যেটাকে আমি বলছি, ওই কার্য অপেক্ষকের একটা ভ্যালু থাকবে, ওই ভ্যালুটা কিছুটা এনার্জি ওই ভ্যালুটার জন্য লাগবে, আর বাকিটা তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তির জন্য লাগবে। তার মানে কি হচ্ছে ওয়ার্ক ফাংশন প্লাস হাফ অফ mv স্কয়ার। ঠিক আছে, কার্য অপেক্ষক বলে দিয়েছে 1 ইলেকট্রন ভোল্ট, মানে কি 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 জুল। দেখো 1 ইলেকট্রন ভোল্ট মানে কি একটা ইলেকট্রন, তার মানে কি একটা ইলেকট্রন আদান কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, 1.6 ইন্টু 10 মাইনাস 19 জুল। ঠিক আছে, মানে এত বিভব প্রভেদের মধ্য দিয়ে একটা ইলেকট্রনকে ফেলা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, এটা মনে রাখবে এই ভ্যালুটা। ঠিক আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু 3000 অ্যাংস্ট্রম বলেছে তরঙ্গ দৈর্ঘ্যে আলো, তার মানে কি ই ইজ ইকুয়াল টু কি হয়, প্ল্যাঙ্কের সূত্র অনুযায়ী
ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, হ্যাঁ কি না? আচ্ছা এইচ সি বাই ল্যামডা, তার মানে এইচ এর ভ্যালু কত হয়? 6.626 ইন্টু 10⁻−34, কি হবে এটা? জুল সেকেন্ড, সেকেন্ড হবে তো? এইচ টু নিউটন গেল, হ্যাঁ সেকেন্ড ইন্টু সেকেন্ড, ঠিক আছে। সি কত? 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। আর ল্যামডা কত? ল্যামডা 3000, ল্যামডার ভ্যালুটা যেটা তোমার দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে 3000 অ্যাংস্ট্রম দেওয়া আছে, তো 3000 অ্যাংস্ট্রম। কিন্তু এই যে এই ভ্যালুটা দেখো, তুমি 6.626 এইটা বসাবে, এইটা বসাবে, তারপরে ক্যালকুলেট করবে। তার থেকে বলে একটা শর্টকাট পড়ছে, এই যে এনার্জিটা বের করার একটা শর্টকাট আছে 1240 বাই যে ল্যামডা, কিন্তু ল্যামডাটা কিসে নিতে হবে? ন্যানোমিটারে। আর এনার্জিটা কিসে আসবে? ইলেকট্রন ভোল্টে, ঠিক আছে। দেখো এই জন্য ইলেকট্রন ভোল্ট দিয়েছে এখানে কার্য অপেক্ষক, যাতে তুমি ধরতে পারো যে ওটা আমাকে ইলেকট্রন ভোল্টেই বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা তার মানে কি, আচ্ছা আমি জুলেই বের করছি, প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। এবার দেখো তুমি এটাকে 6.6 ধরে নাও, ইন্টু 10⁻−34 ইন্টু 3 ইন্টু 10⁸8 ডিভাইডেড বাই 3000 ইন্টু 10⁻−10 ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻−19 প্লাস হাফ। ইলেকট্রনের মাস কত? 9.11 ইন্টু 10⁻−31 কেজি, 9.11 ইন্টু 10⁻−31 কেজি ইন্টু ভি স্কোয়ার। দেখো এই ইকুয়েশনটা দেওয়া আছে, ভি স্কোয়ারের মান তোমাকে বের করে ওইখান থেকে ভি এর মানটা বের করলে তুমি এখান থেকে ফটো ইলেকট্রনের গতিবেগ পেয়ে যাবে। এত বড় ক্যালকুলেশন এখন আমি করছি না, কারণ তোমাদের পরীক্ষা সামনে আছে, এত বড় ক্যালকুলেশন করা মানে টাইম ওয়েস্ট। তো আমি তোমার কনসেপ্টটা বলে দিলাম, ফর্মুলাটা বলে দিলাম, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বলে দিলাম, পুরো ভিজুয়ালাইজেশন দিয়ে বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা ক্যান ইউ গেস হোয়াট টাইম ইজ ইট? মানে এখন কটা বাজে? এখন বাজে সকাল 4:30 বা 5টা, ঠিক আছে, 4:30 থেকে 5টার মধ্যে। আমি উঠেছি 4টার দিকে, আমি ভিডিও রেকর্ড করার জন্য উঠেছি, কারণ তোমরা অনেকেই কমেন্ট সেকশনে বলেছে যে ফিজিক্সের জন্য কিছু আসলে ভালো হয়। তো আমি ভাবলাম যে নিউমেরিক্যালস করা সবার থেকে বেস্ট হবে, কারণ আমি কনসেপ্ট প্লাস তোমাদের ক্যালকুলেশন প্লাস তোমাদের যে যে কনস্ট্যান্টের যে ভ্যালুগুলো থাকে ফিজিক্সের যে ফিজিক্যাল কনস্ট্যান্টসগুলো থাকে, যেমন ইলেকট্রিক পারমিটিভিটি, এইগুলোর ভ্যালু যাতে আমি তোমাদের বলতে পারি, ঠিক আছে। জাস্ট ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি সলিডয়েড আবেশাঙ্ক নির্ণয় করে যার পাক সংখ্যা 1000টি দৈর্ঘ্য এত 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 ব্লা ব্লা ব্লা। তার মানে দেখো একটা সলিডয়েড আছে, সলিডয়েড দেখতে এরকম হয়, ঠিক আছে। আচ্ছা বলেছে যে 1000টি দৈর্ঘ্য আছে, এম স্মল এন ইজ ইকুয়াল টু কি হয়? নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। মানে কি কতগুলো পাক আছে, এরকম কতগুলো পাক আছে এক প্রতি একক দৈর্ঘ্যে, ঠিক আছে। আচ্ছা ফাই, ঠিক আছে, ফাই ফাই ইজ ইকুয়াল টু কি হয়? এল ইন্টু আই হয় না? তোমার হচ্ছে কার সূত্র? ফ্যারাডের সূত্র, যে ফাই ইজ ইকুয়াল টু এল আই, বা ই ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি, বা ডি ফাই বাই ডিটি ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি। এটা কি ফ্যারাডেস ল, ঠিক আছে। ই আমি তোমাদের লিখেও দিচ্ছি, ই ইজ ইকুয়াল টু কি হয়? মাইনাস ডি ফাই বাই ডিটি। আচ্ছা যদি এইটা যদি কোনো একটা সলিডয়েডের মধ্যে দিয়ে যায়, তাহলে ফাই ইজ ইকুয়াল টু কি হয়? এল আই। তাহলে ই ইজ ইকুয়াল টু কি হয়? মাইনাস ডি ফাই বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস এল ডিআই বাই ডিটি, ঠিক আছে। এখানে কি কারেন্টটা কি চেঞ্জিং কারেন্ট হয়, বা কি হয়? ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়। এই যে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জের জন্যই তোমার এই পোটেনশিয়াল বা বিভব প্রভেদটা আসে, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। এটা দিয়ে অঙ্ক করাবো, চিন্তা নেই। আচ্ছা তাহলে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ হয় স্মল এন ইজ ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে আমি এখন কি বলতে পারি? তাহলে ফাই ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারি? ফাই ইজ ইকুয়াল টু কি হয়? বি এ কস থিটা হয়। তার মানে দেখো এই যে সলিনয়েডের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, 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 এই কারেন্টটা যে যাচ্ছে, কারেন্টটা যে যাচ্ছে, এই কারেন্টের জন্য বা এরকম ভাবে ধরো, হ্যাঁ ধরো কারেন্টটা এরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে, এটা মুছে দাও, ঠিক আছে। তার মানে কি এরকম ভাবে কারেন্টে যাচ্ছে, তার মানে কি এই পাশে তোমার ম্যাগনেটিক ফিল্ড হবে, ম্যাগনেটিক ফিল্ডের মান কত হয়?
এই ম্যাগনেটিক ফিল্ডের মান হয় মিউ নট এন ইন্টু আই। এনটা কি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, আইটা কি কত কারেন্ট যাচ্ছে, আর মিউ নটটা কি, মিউ নটটা তো তোমরা জানো যেটা কি হচ্ছে পারমিয়েবিলিটি, পারমিয়েবিলিটি, ঠিক আছে। আচ্ছা পারমিয়েবিলিটি, হ্যাঁ তাহলে মিউ নটের মান কত হবে 4 পাই ইন্টু 10⁻⁷। এগুলো সব এসআইতেই বলছি আমি। আইটা কিসে নেবে, অ্যাম্পিয়ারে, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, লেন্থটা নেবে মিটারে, ঠিক আছে। তাহলে এইটা হয় মিউ নট ইন্টু এন ইন্টু আই। কোনো সলিনয়েডের ভিতরে এটা কিন্তু অক্ষ বরাবরই থাকে, এটা অক্ষ বরাবর থাকে ম্যাগনেটিক ফিল্ডে। এই যে ছোট ছোট কথা মাথায় রাখবে, পরীক্ষায় দেখবে এইখান থেকে শর্ট কোশ্চেন চলে এসছে। আমি কি বললাম, সলিনয়েডের এই যে অক্ষ যেটা আছে, এই যে অক্ষ, এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবরই ম্যাগনেটিক ফিল্ড থাকে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিভাবে নির্ণয় করে, যেই দিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে তোমার এই যে আঙুলটা ঘোরাও, সেই দিকে আঙুলটা ঘোরাও, তার মানে কি এই পাশে এরকম করে কারেন্ট যাচ্ছে, তার মানে এই পাশে আঙুলটা ঘোরাও, এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড পাবে। এই যে বুড়ো আঙুল বা থামটা যেদিকে দেখাবে ওটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে। মিউ নট ইন্টু এন ইন্টু আই। তাহলে ফাই ইজ ইকুয়াল টু কি হয়, বি এ কস থিটা, যেটা কি বি আর এর মধ্যে অ্যাঙ্গেল। আচ্ছা এরিয়া কি হবে, এইটা যদি একটা পাক হয় এর এরিয়া এরকম হবে, এরিয়া ভেক্টর আর বি ভেক্টর মানে ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর দুটো কি সমান্তরাল, তার মানে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাই কস 0 কত হয় 1, তার মানে বি এ শুধু হবে। আচ্ছা বি এর মান কত, বি এর মান তো মিউ নট। আচ্ছা এন ইন্টু বি এ হবে, কেন এই সরি এন ইন্টু বি এ হবে, কেন এন ইন্টু বি এ হবে, কারণ দেখো এখানে কতগুলো পাক আছে, এন খানা পাক আছে, তো এন ইন্টু বি হবে। আচ্ছা বি এর এন, বি মান কত মিউ নট ইন্টু এন বাই এল ইন্টু আই, এ কত পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তার মানে দেখো, দেখো এন স্কোয়ার ইন্টু মিউ নট ইন্টু আর সরি মিউ নট ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই এল। আচ্ছা দেখো, তাহলে নাম্বার অফ টার্নস চাইছে, নাম্বার অফ টার্নস আমি কিভাবে লিখতে পারি, এই স্মল এন ইন্টু এল লিখতে পারি। তাহলে এই নাম্বার অফ টার্নসের জায়গায় আমি এন ইন্টু এল লিখছি, ঠিক আছে, আর এইখানে এনটাকে থাকতে দিচ্ছি, ঠিক আছে। ব্যাস, তার মানে দেখো কি পেলাম আমি, কি পেলাম আমি, দেখো মিউ নট ইন্টু এন স্কোয়ার ইন্টু এল, মিউ নট ইন্টু এন স্কোয়ার ইন্টু এল ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু আই। তাহলে দেখো ফাই ইজ ইকুয়াল টু এল আই এর মতন হচ্ছে না, এই যে এইটা কি, এটা একটা কনস্ট্যান্ট, এগুলো সবই মান তুমি জানো। তাহলে এটা কি এল, এটা কি আই, তার মানে এলটা কি, এলটাই তো আবেশাঙ্ক বা ইন্ডাকটেন্স, ঠিক আছে। তার মানে ইন্ডাকটেন্সের ফর্মুলা দেখো মিউ নট ইন্টু এল স্কোয়ার এন স্কোয়ার এল পাই আর স্কোয়ার, ঠিক আছে। এলটা কি লেন্থ, আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নেই, এটা হয়ে গেছে। তার মানে দেখো, আচ্ছা পাই আর স্কোয়ার মানে কি, এরিয়া, তো এরিয়া বলে দিয়েছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে আমি এল ইজ ইকুয়াল টু এখন কি লিখবো, মিউ নট ইন্টু এন স্কোয়ার ইন্টু এল, আর পাই আর স্কোয়ার মানে কি এরিয়া, ঠিক আছে এরিয়াটা। আচ্ছা মিউ নট ইন্টু এন স্কোয়ার, এন দেখো কত বলেছে, এন মানে কি ক্যাপিটাল এন বাই এল, তার মানে কি হাজার, হাজার বাই এল কত 0.2, এর কি স্কোয়ার ইন্টু কি লেন্থ কত বলে দিয়েছে, লেন্থ বলে দিয়েছে 0.2, আর মিউ নট এর মান পরে পুট করছি, এরিয়া কত বলেছে 5 ইন্টু 10⁻⁻4, আর মিউ নট এর ভ্যালু বলেছে 4 পাই ইন্টু 10⁻⁷। ব্যাস এটা তুমি ক্যালকুলেট করবে, আর এটার যে ইউনিট আসবে সেটা কি আসবে, হেনরিতে আসবে, ঠিক আছে। ব্যাস দুটো কোশ্চেন আবার হয়ে গেল। আচ্ছা এবার নেক্সট কোশ্চেনে যাই। দেখি বলছে প্রদত্ত বর্তনীতে ধারকের আধান কত, ধারকটিতে সঞ্চিত স্থির শক্তির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা আমরা জানি স্টেডি স্টেটে
আমি ভোল্টেজ কত দিয়েছি, ভোল্টেজ দিয়েছে 3 ভোল্ট। আচ্ছা 3 ভোল্ট ভোল্টেজ দিয়েছে, হ্যাঁ। আচ্ছা স্টেডি আমরা কি জানি যে এইটা একটা কি ওপেন ওয়্যারের মতন কাজ করে, মানে কি এইখান থেকে আর কারেন্ট যাবে না, তা কারেন্ট শুধু এইখান থেকে যাবে, ঠিক আছে, এইখান থেকে যাবে কারেন্ট, এইখান থেকে আর কারেন্ট যাবে না স্টেটে। তার মানে কি এইটা 3 ভোল্ট আছে, তার মানে আমি এইখান থেকে আই ইজ ইকুয়াল টু কি বলতে পারি, ই বাই আর প্লাস আর। তাহলে ই কত 3, আর প্লাস আর মানে কত 15, মানে কত 1/5। 1/5 কি অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে এইখানে এই 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 রোধকের বা এই রেজিস্টারের অ্যাক্রস যদি আমি তোমার বিভব প্রভেদ বার করতে চাই বা ভি বার করতে চাই, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 1/5 ইন্টু আর, মানে কত 1 ভোল্ট। তার মানে কি এখন তাহলে এইখানেও ভোল্টেজ কি হবে 1 ভোল্ট হবে, এইখানেও ভোল্টেজ কি হবে তাহলে 1 ভোল্ট, তার মানে ভি ইজ ইকুয়াল টু কত 1 ভোল্ট। তাহলে এখন আমি কিউ ইজ ইকুয়াল টু কি লিখবো সিভি, সি এর মান কত 10 মাইক্রোফ্যারাড ইন্টু 1 ভোল্ট, মানে কি 10 মাইক্রো কুলম্ব। এবার হচ্ছে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ নির্ণয় করা আছে। সঞ্চিত স্থিতিশক্তির ফর্মুলা কি হয়, আমি যদি বলি সঞ্চিত স্থিতিশক্তির ফর্মুলা যেটা হয় কত হয়, হাফ অফ সি ভি স্কোয়ার, না হলে কিউ স্কোয়ার বাই 2c, নাহলে হাফ অফ কি এটাকে আর কি লিখতে পারি আমি, হাফ অফ সি ভি স্কোয়ার কিউ স্কোয়ার বাই 2c, আর ভি ইজ ইকুয়াল টু আমি কিউ স্কোয়ার বাই 2c হয়ে গেছে, ব্যাস এই দুটো, ঠিক আছে, হাফ অফ সি ভি স্কোয়ার আর কিউ স্কোয়ার বাই 2c। তাহলে আমরা এখানে কিউ এর মান জানি, সি এর মান জানি, তাহলে কিউ স্কোয়ার বাই 2c লাগাই, তাহলে কিউ স্কোয়ার কত 10 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2c, 2 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে। সঞ্চিত স্থিতিশক্তি ফর্মুলা কি হয়, হাফ অফ সি ভি স্কোয়ার বা কিউ স্কোয়ার বাই 2c। আচ্ছা এবার যদি বলে যে স্থিতিশক্তি প্রতি একক ভলিউম, তাহলে এনার্জি ডেনসিটি যেটাকে আমরা বলি বা শক্তি ঘনত্ব, সেটার ফর্মুলা কি হয় হাফ ইন্টু এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার। এপসাইলন নট কি হয় শূন্য মাধ্যমে তড়িৎদ্রব্যতা, আর ই কি হয় ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা তারপর দেখো ভি বিভব প্রভেদ বিশিষ্ট একটি সরবরাহের দুটি প্রান্তের সঙ্গে একটি রোধক আর যোগ করা হয়েছে। তার মানে কি আমাকে ভোল্টেজ দিয়েছে ভি, একটা রোধক আর যোগ করা হয়েছে। বলছে যে রোধকটিতে এইচ এর তাপ উৎপন্ন, আচ্ছা এইচ তড়িতের যে হচ্ছে সূত্র, জুলের সূত্র আছে, তাপ সংক্রান্ত যে জুলের সূত্র আছে, ওইটা অনুযায়ী কি বলতে পারি এইচ বা উৎপন্ন তাপ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি, কিন্তু বলেছে এইচ হারে, তার মানে এইচ বাই টি ইজ ইকুয়াল টু কত আই স্কোয়ার আর। আচ্ছা আই ইজ ইকুয়াল টু কি হয় ভি বাই আর, তার মানে কি এটা ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর, তার মানে কি ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। এখন দেখো এইটার ভ্যালু আমাকে বলে দিয়েছে এইচ বাই টি বা এইচ, এটাকে আমি একটা নাম দিয়ে দিলাম কি পি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি বলছে যে বিভব প্রভেদ কত করে দিয়েছে ভি স্কোয়ার বাই আর এর জায়গায় অবশ্য বিভব প্রভেদ কত করে দিয়েছে ভি স্কোয়ার বাই 9 হয়ে যাবে, কারণ বিভব প্রভেদ কত হয় ভি বাই 3 করেছে, ভি বাই 3 বসে তাহলে ভি স্কোয়ার বাই 9, আর রোধককে কি করেছে দ্বিগুণ করেছে, তার মানে 2r, তার মানে কি ভি স্কোয়ার বাই আর ইন্টু 1/18, তার মানে পি বাই 18, ঠিক আছে। তার মানে কি চেয়েছে কি যে উৎপাদনের হার নির্ণয় করো, তাহলে উৎপাদনের হার কত হবে এইচ বাই 18, ঠিক আছে। কারণ এই যে ভি স্কোয়ার বাই আর এর ভ্যালু কত পি বাই এইচ বাই টি, তাহলে এইচ বাই টি বাই 18, তাহলে আমাকে যদি হার নির্ণয় করতে তাহলে এইচ বাই টি এর মান নির্ণয় এইচ বাই 18 হয়ে যাবে। আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেনে আসছি তাহলে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, একটি কুণ্ডলীর মধ্য দিয়ে চুম্বক ফ্লাক্স একটা এরকম বলে দিয়েছে, একটা ফাংশন দিয়ে দিয়েছে, কুণ্ডলের রোধ বলে দিয়েছে 5 ওহম। তার মানে দেখো একটা কুণ্ডলী আছে এরকম ভাবে একটা, এইখান থেকে ধরো চুম্বক ফ্লাক্সটা যাচ্ছে, ঠিক আছে, মানে কি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এখান থেকে পাস করছে। তো আমরা কি জানি যে একটা যে পোটেনশিয়াল এর মধ্যে একটা স্টোর হয়, ইনডিউসড ইএমএফ বা আবেশিত বলো ইনডিউসড ইএমএফ বা আবেশিত ইএমএফ বলি আমরা, ঠিক আছে। তাহলে বলেছে আমরা কি জানি ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, কার সূত্র অনুযায়ী ফ্যারাডের সূত্র অনুযায়ী, তাহলে ই ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস ডি ডিটি অফ
4t স্কোয়ার প্লাস 2t মাইনাস 5 এর ডেরিভেটিভ করো, তার মানে কি টি স্কোয়ারের কি হয় 2t, তাহলে 4 আছে তার মানে কি 8t মাইনাসের সাথে প্লাস কি হবে 2টা কনস্ট্যান্ট, t এর ডেরিভেটিভ 1 আর 5 এর ডেরিভেটিভ 0, তার মানে e ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস 80 প্লাস 2। তার মানে কোনো একটা সেকেন্ডে যে আবেশিত ইএমএফ বা তোমার হচ্ছে ভোল্টেজ যেটা হবে এর অ্যাক্রস, এই কুণ্ডলীর অ্যাক্রস, সেটা কত হবে না t ইজ ইকুয়াল টু কোন সময় বলেছে 2 সেকেন্ড বলেছে, t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড বলেছে, তাহলে 2 বসে তার মানে 16 প্লাস 8 ইনটু 2 কত হয় 16 প্লাস 2 মানে কি মাইনাস 18 ভোল্ট। তাহলে i ইজ ইকুয়াল টু কি হয় e বাই r, ইটা কত 18 ডিভাইডেড বাই r টা কত, r দেখো বলে দিয়েছে 5 ওহম, তার মানে 5, তার মানে কত 3.6, তাই তো 3.6 অ্যাম্পিয়ার বলতে পারো এটাকে। ঠিক আছে, এরকম ভাবে তুমি এই ধরনের কোশ্চেনগুলো করতে পারো। এটা আমার মনে হচ্ছে এবারে আসার চান্স খুবই বেশি এটা, যাই হোক। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, একই আকারে 64টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করে। তার মানে কি আমি ধরে নিচ্ছি ছোট ছোট জলফোঁটার আধান আর, আর যে বড় ফোঁটা সেটা ক্যাপিটাল আর, তার মানে কি 64 ইন্টু 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ভলিউম কনজারভেশন, ভলিউম কনজারভেশন, ঠিক আছে। তার মানে কি এটা কত হয়েছে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে 64 আর কিউব, তার মানে এটাকে 4 আর এর হোল কিউব ইজ ইকুয়াল টু আর কিউব, তার মানে আর ইজ ইকুয়াল টু কত 4 আর। আচ্ছা, সি ইজ ইকুয়াল টু কি হয়, কিউ ইজ সি ইজ ইকুয়াল টু যেমন এপসাইলন নট এ বাই ডি হয়, এটা কার ক্ষেত্রে, এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে, কিন্তু সি ইজ ইকুয়াল টু আরও হয় কিসে সিজিএস ইউনিটে, সিজিএস ইউনিটে যদি সেটা কি একটা স্ফিয়ার থাকে, ঠিক আছে। আর এসআই ইউনিটে কি হবে 4 পাই এপসাইলন নট আর হবে, আর এসআই ইউনিটে কি হবে, এসআই ইউনিট কি হবে 4 পাই এপসাইলন নট আর হবে, ঠিক আছে। তাহলে বড় ফোঁটার বিভব ধারকত্ব, তাহলে সি যদি ছোট ফোঁটাগুলো যদি ধারকত্ব যদি সি হয়, তাহলে বড় ফোঁটা ধারকত্ব কত হবে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এর ভ্যালু কত 4 আর, ব্যাস। তার মানে যদি এর যদি সি হয় তাহলে এর কি হয়ে যাবে 4c হবে, এর কত হবে 4c, ধারকত্ব পেয়ে গেলাম, একটা হয়ে গেল। দ্বিতীয় কি বলেছে বিভব, বিভব কি করে বের করব, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, প্রথমে কি ছিল কিউ আধান ছিল তো কিউ দিয়ে দিলাম ডিভাইডেড বাই ভি, ভি দিয়ে দিলাম। এখন কি হয়েছে, ঠিক আছে বা বিভবটাকে এরকম ভাবেও তোমরা লিখতে পারো, বিভবটাকে কি লিখতে পারো ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, ঠিক আছে। তাহলে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু কিউ, এটা তো ছোট জলফোঁটার জন্য, তার বড় জলফোঁটার জন্য কি হবে, বড় জলফোঁটার আধান কত হবে 64টা জলকণা মিলিত হয়েছে, তার মানে 64 কিউ, আর ক্যাপিটাল সি এর ভ্যালু কত হয়ে যাবে 4 আর। তার মানে কি এই যে কিউ বাই যে সি ছিল, কিউ বাই আর মানে এটাকে আমি কিউ বাই আরও লিখতে পারি, কারণ সি ইজ ইকুয়াল টু আর হয় সিজিএস ইউনিটে, তাহলে 64/16 ইন্টু ভি, 16 গুণ হয়ে যাবে বিভব প্রভেদ। আর সঞ্চিত স্থিতিশক্তি, স্থিতিশক্তি কি হয় হাফ অফ সি ভি স্কোয়ার বা কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার বাই 2c, তাহলে কিউ, তাহলে আগে ধরো সঞ্চয় স্থিতিশক্তি যদি আমি ই বলি, এখন কত হচ্ছে কিউ এর ভ্যালু কত হচ্ছে 64 ইন্টু 64 ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু সি, তার মানে 16 2 8, তাহলে 64 ইন্টু 8 হাফ অফ সি স্কোয়ার, 8 4 32 দিয়ে হাতে 3, 848 দিলে 512 হাফ অফ কিউ স্কোয়ার বাই সি, তার মানে 512 ই হয়ে যাচ্ছে সঞ্চিত স্থিতিশক্তি, ঠিক আছে। আচ্ছা, এরকম টাইপের কোশ্চেনও আসার চান্স বেশি আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছি আমি, নেক্সট কোশ্চেন কি দেখো, একটি সমতলীয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ ইজেড, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে আসা একটা চ্যাপ্টার, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আমি কিছু কিছু কনসেপ্ট বলে দিই, যে সি ইজ ইকুয়াল টু কি হয় ই নট বাই বি নট হয়, সি ইজ ইকুয়াল টু কি হয় ই ভেক্টর ক্রস বি ভেক্টর হয়। ধরো এরকম ভাবে তোমার হচ্ছে ওয়েভটা যাচ্ছে, ঠিক আছে, ওয়েভটা এরকম ভাবে যাচ্ছে, তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড এরকম আর ইলেকট্রিক ফিল্ড ঠিক এরকম।
আবার ম্যাগনেটিক ফিল্ড ঠিক এরকম, ইলেকট্রিক ফিল্ড ঠিক এরকম। ঠিক আছে, তার মানে কি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কি প্রত্যেকবার চেঞ্জ হতে থাকছে। ঠিক আছে, যেমন ইলেকট্রিক ফিল্ড যদি এরকম এরকম থাকে, ম্যাগনেটিক ফিল্ড এরকম 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 দুদিকে চলতে থাকে, আর হচ্ছে ওয়েভটা কি এরকম সামনের দিকে এগোতে থাকে। ঠিক আছে, তাহলে পারপেন্ডিকুলার হয়, ই আর বি সবসময় কি পারপেন্ডিকুলার, কিন্তু তাদের যে ফেজ, ফেজ মানে কি এই পোর্শনটা সাইন বা কসের ভিতরে যেটা থাকে সেটা কি হয় সেম হয়, তাই জন্য সি ইজ ইকুয়াল টু কি হয় ই নট বাই বি নট হয়। ঠিক আছে, আচ্ছা এবার আমি বলে দিই কোনো একটা ই বা বি এর তোমাকে দেখবে ইকুয়েশন দিয়ে দেবে এ সাইন ওমেগা টি মাইনাস এক্স, এখানেও এ ড্যাশ সাইন ওমেগা টি মাইনাস কে, সাইন দিতে পারে বা কস দিতে পারে। তোমরা যদি এইখান থেকে যদি ভেলোসিটি বার করতে চাও, ইলেকট্রোম্যাগনেটিক ভেলোসিটি যদি বার করতে চাও, তাহলে কি করবে ভি ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে, তারপর টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। এখান থেকে দেখো এর যদি ভেলোসিটি এখানে কি হচ্ছে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক নির্ণয় করো, প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু কি হয় মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি হয়, সি এর মান তো জানি 3 × 10⁸, ভি এর মান কত হবে ভি ইজ ইকুয়াল টু কি হয় ওমেগা বাই কে, এখানে ওমেগার ভ্যালু কত টি এর কোএফিসিয়েন্ট মানে কি 6 × 10⁸, আর হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট কত 4, তার মানে 6/4 × 10⁸, তাহলে এটা কত হচ্ছে 6/4 × 10⁸, 10 চলে গেল, তার মানে 2 3 এ 6, 2 2 এ 4, 3 3 কেটে গেল 2, মিউ ইজ ইকুয়াল টু কি হলো 2 হলো। তা তিনটে কোশ্চেন হয়ে গেছে, এবার নেক্সট কোশ্চেন করব আমরা। দেখো কি বলেছে, আই তড়িৎ প্রবাহ, আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এল মিটার দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহী তারকে বেঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো। তার মানে কি এইটার লেন্থ কত এল, একে কি বলা হয়েছে অর্ধবৃত্ত করা হয়েছে। অর্ধবৃত্তর এখন তার মানে এল ইজ ইকুয়াল টু আমি কি বলবো পাই, এই ধরো রেডিয়াসটা আমি দিয়ে দিলাম আর, তাহলে পাই ইন্টু আর। ঠিক আছে, অর্ধবৃত্তের কেন্দ্রে যদি আমি বলি চৌম্বক ক্ষেত্র কত হয়, তাহলে কত হয় মিউ নট আই বাই 4r হয়। আর যদি সম্পূর্ণ বৃত্ত থাকতো তাহলে কত হতো, সম্পূর্ণ বৃত্তের জন্য কেন্দ্রে যদি চৌম্বক ক্ষেত্র যদি জিজ্ঞেস করো তাহলে কত হয় মিউ নট আই বাই 2r হয়। যদি ঋজু পরিবাহী লং যদি তারের জন্য জিজ্ঞেস করো তাহলে কত হয় মিউ নট বাই 4 পাই ইন্টু 2i বাই a, মানে মিউ নট আই বাই 2 পাই e। ঠিক আছে, এই একটা এই একটা এই একটা, এই তিনটা ফর্মুলা মনে রাখবে। তার মানে এখন কি হবে মিউ নট ইন্টু আই ডিভাইডেড বাই 4, আর এই জায়গায় কি লিখবো এল বাই পাই, তার মানে মিউ নট আই পাই বাই 4l। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন, একটি এলসিআর, এলসিআর চলে আসলো। দেখো একটি এলসিআর দিয়ে দিয়েছে, একটি এলসিআর এসি কারেন্টের সঙ্গে যুক্ত আছে কত না 25 sin 2000t। আচ্ছা ভোল্ট মানে একটি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হলো বর্তনীর প্রতিরোধ, প্রতিরোধ কত হয় জেড ইজ ইকুয়াল টু কি হয় রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি এর হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার আর এর মান কত আছে 400 এর হোল স্কোয়ার। এক্সএল আর এক্সসি কিভাবে বের করবে, এক্সএল ইজ ইকুয়াল টু কি হয় ওমেগা এল হয় না, ওমেগা কি যেটা টি এর কোএফিসিয়েন্ট, টি এর কোএফিসিয়েন্ট কত দেওয়া আছে 2000, তার মানে কি ওমেগা ইজ ইকুয়াল টু 2000 ইনটু এল, এল কত দেওয়া আছে 100, কিন্তু মিলি হেনরি দেওয়া আছে মানে ইনটু 10⁻³ হেনরি। তার মানে এটা কত হচ্ছে আর এটা কত 10⁵ মাইনাস 10⁻³ মানে 10⁻², তাহলে 2 ইনটু 10⁻² মানে কত 200। এক্সি কত হচ্ছে 1 বাই ওমেগা সি না, তার মানে ওমেগা 1 বাই ওমেগা, ওমেগা কত 2000, সি কত 10⁻⁻6 ফ্যারাড, তার মানে 10⁻6/2000। ঠিক আছে, তার মানে আর 10⁻³ তার মানে এটা কত হচ্ছে 500 হচ্ছে না, দেখো তো হ্যাঁ 500 হচ্ছে। তো ব্যাস 500 এটা কি তোমার ফ্যারাড, এই সরি এগুলো সব ওহম। হ্যাঁ মানে যেমন এক্সেল কে কি বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এক্সি কে কি বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এগুলো সব ওহম, এগুলো সব ওহম, এগুলো সব ওহম। ঠিক আছে, তার মানে কি হয় কি হচ্ছে এক্সএল মাইনাস এক্সি এর হোল স্কয়ার বা এক্সি মাইনাস এক্সএল এর হোল স্কয়ার, তার 500 মাইনাস 200 মানে 300 এর হোল স্কয়ার। তার মানে কি 400 এর হোল স্কয়ার মানে কি 16000, না না 4 4 16 আর 4টে 0 1,60,000 প্লাস
300 হোল স্কোয়ার মানে কত 90,000, তার মানে 16 মানে কত 25, 25 আর কত 4টে শূন্য, তার মানে 500 ওহম। এটা হয়ে গেছে কি প্রতিঘাত। বলছে তড়িৎ প্রবাহের শীর্ষ মান নির্ণয় করো। আচ্ছা, তড়িৎ প্রবাহের যে শীর্ষ মান হয় ওটা কি হয়, আই নট ইজ ইকুয়াল টু কি ই নট বাই আর। তাহলে ই নট কত দেওয়া আছে 25 ডিভাইডেড বাই কত হবে আর, মানে কত 500, তার মানে 1/20। ঠিক আছে 1/20, ব্যাস হয়ে গেছে এটা। আচ্ছা, তো এবার দেখো 16 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন বলেছে এর মধ্যে আমাকে তুল্য রোধ জিজ্ঞেস করেছে। আচ্ছা, এইটা যদি এ হয় তাহলে এইটাও এ হবে, এইটা যদি বি হয় তাহলে এইটাও বি হবে, কারণ সেম ওয়্যার দিয়ে যুক্ত, কোনো রেজিস্টার নেই। আচ্ছা, এই বি অলরেডি দেওয়া আছে, তাহলে এটাকে সি নিয়ে নিচ্ছি, এই পয়েন্টটাকে এটাকে সি নিয়ে নিচ্ছি। তাই দেখো এই আর 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 তিনটে আর কোন পোটেনশিয়াল ডিফারেন্সে আছে, এ আর সি এর মাঝখানে, তার মানে কি এই তিনটে কিসে আছে প্যারালালে আছে। তাহলে এই তিনটের জন্য প্যারালালে কি হয়ে যাবে r/3 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বি আর সি এর মতো এই তিনটে, এইটাও কি হয়ে যাবে r/3। তো r/3 প্লাস r/3 মানে কত 2r/3 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট এটা। ঠিক আছে, দেখো বুঝতে পারছো এ আর সি এর মধ্যে এ আর আছে, এ আর সি এর মধ্যে এ আর আছে, এ আর সি এর মধ্যে এ আর আছে, তার মানে কি 1/r প্লাস 1/r প্লাস 1/r ইজ ইকুয়াল টু 1/r ইকুইভ্যালেন্ট। তাহলে r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে r/3। ঠিক এরকম ভাবে এইটাও r/3, এবার r/3 কিসে আছে শ্রেণীতে আছে, তাই 2r/3 হয়ে গেছে নেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, তো 16টা হয়ে গেছে, আর 4টে কোশ্চেন আমরা করব। 2 মিলিমিটার ব্যবধানে রাখা প্লাস মাইনাস, তার মানে দেখো এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। ঠিক আছে, এর সমদ্বিখণ্ডক লম্ব সমদ্বিখণ্ডক এই বিন্দুতে আমাকে তোমার কি জিজ্ঞেস করেছে যে লম্ব সমদ্বিখণ্ডের মধ্যবিন্দু 10 মিটার দূরে অবস্থিত একটি বিন্দুতে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 10/100 মিটার, মানে কি 0.1 মিটার। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত বলে দিয়েছে 2 মিলিমিটার, মানে 0.002 মিটার। ঠিক আছে, এইটা বলে দিয়েছে। এবার আমাকে চাইছে ই এর মান নির্ণয় করতে হবে, এরকম ই এর মান নির্ণয় করতে হবে। তাহলে ই ইজ ইকুয়াল টু কি হয় কে পি বাই আর কিউ হয় লম্ব সমদ্বিখণ্ডকের উপর। ঠিক আছে, ঠিক এরকম ভাবে যায় ডিরেকশনটা। আর যদি বলে এই যে সমান্তরাল বা এই অ্যাক্সিসের উপরে জিজ্ঞেস করতে, তাহলে তখন কি হয়ে যায় 2kp/r³ হয়ে যায়। ঠিক আছে, পিটা কি দ্বিমেরু ভ্রামক, মানে কি হয় কিউ ইন্টু এল, মানে 20 × 10⁻⁶ ইন্টু এল, এল কত 0.002 মিটার ডিভাইডেড বাই r³ আর এর মান কত 0.1 এর হোল কিউব, নির্ণয় করে নেবে, কাজ শেষ। তাহলে 17 নম্বর কোশ্চেন ডান। 18 নম্বর কোশ্চেন, এলসিএফ শ্রেণী বিশুদ্ধ রোধক বর্তনী আচরণ করে যখন, আচ্ছা জেড বা প্রতিঘাত কি হয় r² প্লাস এক্সএল মাইনাস এক্সসি এর হোল স্কয়ার। তাহলে এই আর এর ন্যায় আচরণ করবে যখন কি এক্সএল মাইনাস এক্সসি কত হয়ে যাবে 0 হয়ে যাবে, মানে কি এক্সএল ইজ ইকুয়াল টু কত হবে এক্সসি হবে, তাহলে আর হবে। আর এই সময় সর্বোচ্চ কারেন্টও প্রবাহ হবে, যেটাকে এই সময় সর্বোচ্চ কারেন্টও প্রবাহ হবে। ঠিক আছে, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলে যখন এই যে এক্সএল ইজ ইকুয়াল টু এক্সসি বা 1 বা ওমেগা এল ইজ ইকুয়াল টু 1/ωc, তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু 1/√LC। এটা কি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির কন্ডিশন। ওমেগা ইজ ইকুয়াল টু কি হয় 2πf, তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হয় 1/2π√LC। এটা মনে রাখবে, ঠিক আছে, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির কন্ডিশন এটা। আচ্ছা, তারপর দেখো ইলেকট্রিক ফিল্ড এত 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 ভোল্ট মিটার ইনভার্স তড়িৎ ক্ষেত্র এক্স ওয়াই তল। তাহলে এটা একটু বোঝাই আমি, এইটা ধরে নাও এক্স ওয়াই তল আছে, এই যে এই বইটা, আচ্ছা এইটাই ধরে নাও এইটা এক্স ওয়াই তল, এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এবার যে ইলেকট্রিক ফিল্ড দেখো এরকম আছে, আচ্ছা এর উপর এই যে এক্স ওয়াই তল, এর উপর যেটা লম্ব হবে সেটাই তো এরিয়া ভেক্টর, আর ওর সঙ্গে আমি যদি গুণ করি তবেই তো আমি হচ্ছে ই ডট ডিএ করতে হয়। আর বাকিগুলো আই ক্যাপ আর জে ক্যাপ, ধরো ইলেকট্রিক ফিল্ড কি এক্স আর ওয়াই, তার মানে কি এক্স ওয়াই এরকম ভাবে করো বা এরকম ভাবে করো, তার মানে কি এরকম ভাবে এরিয়া ভেক্টর আছে। তো এর সমান্তরাল কি হয় কে ক্যাপ হয়, দেখো কে ক্যাপের সব কত আছে 1 আছে, তার মানে কি হয়ে যাবে ই ডট ডিএ ভেক্টর। এবার হচ্ছে 50
কত হয়ে যাবে, ইন্টু 1 হয়ে যাবে, তার মানে 50 ফ্লাক্স বা এই এরিয়ার মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, কারণ কি আমার কি যে পারপেন্ডিকুলার এরিয়া ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান্তরাল, তাই এইটা কি পারপেন্ডিকুলার এরিয়া, আর ইলেকট্রিক ফিল্ডের সমান্তরালে কোনটা আছে, এই কে ক্যাপেরটা আছে, তাই কে ক্যাপের সহ কত 1, তো 1 ইন্টু 50 হয়ে গেল। আচ্ছা, এই প্লাস কিউটা যদি একটা ঘনকের যে কোনো একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু থাকে, তাহলে বলছে এই কিউবের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে। যদি এইটাকে পুরো যদি ঢাকা দিতে চাই তাহলে কটা কিউব লাগবে, দেখো এর পাশে একটা কিউব দিলাম, ওর উপরে দুটো কিউব দিলাম, আর সামনে 4টে কিউব দিলাম, তার মানে 8টা কিউব লাগছে। ঠিক আছে, তাহলে যদি 8টা কিউব থাকতো তখন কি হতো, কিউ বাই এপসাইলন নট তড়িৎ ফ্লাক্স গাউসের ল অনুযায়ী, গস ল অনুযায়ী, তাহলে গস ল অনুযায়ী কত হয়, কিউ বাই এপসাইলন নট ফাই ইজ ইকুয়াল টু, কিন্তু এখানে 8টা তো কিউব নেই, এখানে একটা কিউব আছে, তাহলে একটা কিউবের জন্য কি হবে, বাই 8 করে দিতে হবে আমাদের। ঠিক আছে, ওরকম যদি এটি যদি ভিতরে থাকতো এই ঘনকের ভিতরে, তাহলে কি হতো, কিউ বাই এপসাইলন নট হতো এই কিউবের মধ্য দিয়ে। যদি এরকম কোনো জায়গায় থাকতো, এই যে এই কোনো একটা বাহুর মধ্যবিন্দু বা কোনো একটা বাহুতে যদি থাকতো, তাহলে কত হতো, তাহলে একে কটা কিউব দিয়ে থাকতে হতো, একটা, দুটো, তিনটে, মানে এখানে আরো 3টে কিউব, মানে কি 4টে কিউব হলে কিউ বাই এপসাইলন নট, তাহলে একটা কিউব হলে কিউ বাই 4 এপসাইলন নট। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেনটাও হয়ে গেল। ব্যাস এই পর্যন্তই আছে। তোমরা কমেন্ট সেকশনে নিজের যা যা ডাউটস আছে জিজ্ঞেস করতে পারো, আমি প্রত্যেকের এক এক করে রিপ্লাই দেবো। ফিজিক্স রিলেটেড যত কিছু ডাউট আছে, কোনো কনসেপ্টে অসুবিধা হচ্ছে, কোনো নিউমেরিক্যালের অসুবিধা হচ্ছে, জাস্ট কমেন্ট সেকশনে টাইপ করবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে তোমরা টাইপ করবে। ঠিক আছে, মেসেজ করবে, তাহলে আমি ওটা অ্যান্সার তোমাদের দিয়ে দেবো, বা কনসেপ্ট রিলেটেড যদি কোনো তোমাদের প্রবলেম থাকে সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।